ওই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। ওই মেয়ে ছাড়া কোনো মেয়ে আমার ঘরের বউ হয়ে আসবে না, মাথায় রাখবি তুই। তুমি যাই বলো বাবা, ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ওই ভিখারি ফাটা জামা প্যান্ট পরে আসে, আমার ভালো লাগে না। আম্বানির মতো চাল চরিত্র বন্ধ কর। তোর বাবা কনসা বড় লোক, তুই ওকে ভিখারি বলছিস? তাও তো আমাদের কিছু তো আছে। ওকে দেখলেই ভিখারি মনে হয়, আমার ভালো লাগে না ওকে বিয়ে করতে। অত আমি জানি না। ওই মেয়েকে যদি তুই বিয়ে করিস তবে এই সম্পত্তির ভাগ তুই পাবি, নাহলে একটা জাঙ্গিয়া গামছা তোকে দেবো না আমি। শোন, সম্পত্তির ভাগ যদি চাস এখনই যা ওই মেয়েটার সাথে দেখা করে আয়, চুপচাপ চলে যা। যাচ্ছি। আসবে ভিখারি ড্রেস পরে, তাও আবার লেট। হাই। আরে তুমি কে? আরে আমার চিনতে পারছো না? আগের দিনই তো আমাদের দেখা হলো, তোমার বাবা আমাদের দেখা করালেন। বাবা, আগের তুমি আর এই তুমি তো চেনাই যাচ্ছে না। এই ভালো ভালো ড্রেস কোথা দিয়ে পেলে? চুরি করেছো নিশ্চয়ই। না না, চুরি কেন করতে যাব? ও চুরি করিনি, তাহলে কোথা দিয়ে পেলে? আমি তো জানি তোমাদের তো বাবা এত পয়সা নেই। আসলে এই সব কিছুই আমি কিনেছি সেভ পয়সা টেলিগ্রাম চ্যানেল থেকে, যেখানে খুব রিজনেবল প্রাইসে ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। ব্র্যান্ডেড জিনিস আবার রিজনেবল প্রাইসে? হ্যাঁ, আসলে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রাতে যখনই কোনো ব্র্যান্ডেড জিনিসের দাম রিজনেবলে চলে আসে তখনই সেই লিঙ্কটা শেয়ার করা হয় এই টেলিগ্রাম চ্যানেলটা, আর আমি ফটফট কিনেও নিই। ও আচ্ছা। দেখো, তোমার যদি মনে হয় তোমার আমাকে বিয়ে করতে কোনো প্রবলেম আছে, তুমি আমাকে ক্লিয়ারলি বলতে পারো, আমি সেটা ম্যানেজ করে নেবো। না না ঠিক আছে, আমি বিয়ে করবো। তোমরাও যদি রিজনেবল প্রাইসে ব্র্যান্ডেড জিনিস কিনতে চাও তাহলে এক্ষুনি সেভ পয়সা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করো। যদি ইনস্টা থেকে দেখো তাহলে আমার বায়োটা চেক করে নিও, লিঙ্ক পেয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে।